بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন قال তিনি বললেন ইযহাব হযরত আদমকে বললেন যাও আলা উলাইক নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন ফেরেশতাদের একটা দল বসা ছিল সে বসা ফেরেশতাদের দলকে দেখে আল্লাহ বললেন এদের দিকে যাও ফাস্তামি' মা ইউহাইয়ুনাক এবং শুনো তারা তোমাকে কি অভিবাদন করে ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক কারণ তাদের এই অভিবাদনটা হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন ফাকাল আসসালামু আলাইকুম হযরত আদম তাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক ফাকালু ফেরেশতাগণ বললেন আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহ তাআলার রহমত ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতারা এখানে রহমতুল্লাহ শব্দ বৃদ্ধি করেছে অর্থাৎ আমরা যদি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আমরা বলি ওয়া রাহমাতুল্লাহ সহ বলি তাহলে এটার নেকিটা বেশি হবে আসসালামু আলাইকুম বললেও নেকি হবে আরেকটু বেশি হবে ওয়া রাহমাতুল্লাহ শব্দ বললে অন্য অন্য হাদিসে পাওয়া যায় ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার বরকত আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহ তাআলার বারাকা বর্ষিত হোক তো যত শব্দ এই তিনটা শব্দ পাওয়া যায় আরেকটা শব্দ পাওয়া যায় মাগফিরাতু আল্লাহ তাআলার ক্ষমা বর্ষিত হোক সর্বমোট এই চারটি শব্দ পাওয়া যায় যে পরিপূর্ণতার সাথে দিবে সে তত বেশি সওয়াব পাবে যে শব্দগুলো পরিপূর্ণ চারটা শব্দই বলবে তার সওয়াব বেশি হবে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদমকে ইসলামী এই অভিবাদনটি শিক্ষা দিয়েছেন এবং তিনি সেটা প্র্যাকটিক্যালভাবে ফেরেশতাদের নিকটে পাঠিয়ে সে আমলটা করার ব্যবস্থা করে দিয়েছেন সালামের গুরুত্ব কতটা বেশি যে মহান রব্বুল আলামিন জান্নাতেই এটা হযরত আদমকে শিখিয়ে দিয়েছেন সুতরাং আমরা চলতে ফিরতে এক ভাই অপর ভাইকে অবশ্যই সালাম দিব ঘরে প্রবেশ করার সময় সালাম দিব আব্বু আম্মুকে সালাম দিব এবং পথে ঘাটে পরিচিত অপরিচিত সকল মুসলিম ভাইদেরকে সালাম দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন